আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের রাজীব ইউটিউবের পক্ষ হতে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাকুরিয়ামের পানি সঠিকভাবে বা সঠিক উপায় চেঞ্জ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকুরিয়ামের পানি বেশ ময়লা হয়ে গেছে, এতে প্রচুর অ্যামোনিয়া জমা হয়েছে এবং এটাই সঠিক টাইম পরিষ্কার করার। এবং আরও দেখতে পাচ্ছেন যে গ্লাসে অনেক ময়লা লেগে আছে, ভেতরের যে খাবার বা মাছের যে ওয়েস্টগুলো সেগুলো। তো চলুন শুরু করি। তো প্রথম ধাপ হচ্ছে আমাদের, যেহেতু আমরা পানিটা পরিষ্কার করব, আমাদের আপনারা দেখতে পাচ্ছেন দুটি ফিল্টার রান করতেছে। তো দুটি ফিল্টারকে আমরা বন্ধ করে নেব। দুটি ফিল্টার বন্ধ করে নিছি। তারপরে ঢাকনাটি আমি খুলে পরিষ্কার করব, আপনাদেরকে বিস্তারিত দিয়ে দেখানো হলো। তো আজকে আমি দেখাবো যে অ্যাকুয়ারিয়ামের পানি পরিষ্কার করার জন্য প্রয়োজন আপনাদের একটি আমাদের ব্রাশ দরকার হবে। ব্রাশ দিয়ে আমরা গ্লাসে যে লেগে থাকা ময়লা অ্যামোনিয়াগুলো পরিষ্কার করব। এরপর দরকার হবে যে প্রধান উপকরণ, সেটি হচ্ছে একটি বালতি। আমরা যে পানিটা অপসারণ করব এবং নতুন পানি করব, সেটি এই বালতির মধ্য দিয়ে করা হবে। শেষ প্রধান যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে সাইফন, এটাকে সাইফন বলে। এই সাইফন ছাড়া আসলে পানি ক্লিন করা খুবই কঠিন। এখন আমরা অ্যাকুয়ারিয়ামের ফিল্টার পরিষ্কার করব। প্রায় ফুল হয়ে গিয়েছে আমার বালতি, এবং আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে অবশ্যই অ্যাকুয়ারিয়ামের যে পানি রয়েছে সেই পানিতে ফিল্টার পরিষ্কার করতে, কারণ আমাদের যে প্রয়োজনীয় ব্যাকটেরিয়া সেগুলো চলে যেতে পারে। তো এখন আমরা দেখবো কীভাবে অ্যাকুয়ারিয়ামের পানিতে এই ফিল্টারটি সম্পূর্ণ পরিষ্কার করতে হয়। সো আমরা দেখলাম কিভাবে আমাদের ফিল্টারগুলোকে পরিষ্কার করতে হয় অ্যাকুয়ারিয়ামের পানি দ্বারা। আপনারা দেখতে পারতেছেন যতটুকু পারা যায় এটা পরিষ্কার করা হয়েছে। এটা অনেক আগের ফিল্টার, যার কারণে এখানে স্টিল
অ্যামোনিয়া এবং হালকা কিছু ব্যাকটেরিয়া জমা আছে, সেটা কোনো প্রভাব ফেলবে না আমাদের অ্যাকুরিয়ামে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বালতিতে করে পানি নিয়ে আসছি। পানি এখন আমি অ্যাকুরিয়ামে দেবো। 50% অ্যাকুরিয়ামের পানি চেঞ্জ করা হয়েছে। 50%-এর বেশি অ্যাকুরিয়ামের পানি কোনো অবস্থাতেই চেঞ্জ করা উচিত না। এবং আমি যখন ফিল্টার পরিষ্কার করছিলাম তখন আমার অডিও একটু প্রবলেম হয়েছে, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সো চলুন বাকি স্টেপগুলো শেষ করা যাক। সো আমরা অলরেডি আমাদের অ্যাকুরিয়ামের পানি চেঞ্জ করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন একটু পানিটা ঘোলা দেখাচ্ছে, সেটা কোনো সমস্যা না, কারণ মাত্র পানি চেঞ্জ করা হয়েছে। সো এখন আমি আমার ফিল্টারগুলোকে, যে দুটো ফিল্টার রয়েছে সে দুটোকে অন করিনি, এখন আমি এই দুটিকে অন করে দেব। আপনারা দেখতে পারলেন আমার দুটি ফিল্টারে অন হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই যে এই ঘোলাটে ভাবটা সেটা চলে যাবে। সো এভাবেই সঠিক নিয়মে পানি চেঞ্জ করতে হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সো অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে পানি তো চেঞ্জ করলাম, ঠিক আছে, সো পানি চেঞ্জ করার পরে কি খাবার দেওয়ার কোনো দরকার আছে বা খাবার দেওয়া যাবে কিনা? সেক্ষেত্রে আমি বলবো পানি চেঞ্জ করার 1 ঘন্টা পর বা 2-3 ঘন্টা পর যদি খাবার দেন সেক্ষেত্রে ভালো হয়, কারণ যেহেতু পানিটা মাত্রই চেঞ্জ হয়েছে, সো এর পিএইচ এবং পানিটা অ্যাডজাস্ট হতে কিছুটা টাইম লাগবে অ্যাকুরিয়ামে। সো খাবার না দেওয়াটাই উচিত হবে বলে মনে করি। এবং যদি খাবার দিয়েও দেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, তবে খাবারের পরিমাণটা কিছুটা কম রাখলে ভালো হয়। সো আপনারা এরই মধ্যে দেখতে পারতেছেন যে পানিটা বেশ পরিষ্কার হয়ে গেছে। অলরেডি 1 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, সো দেখতে পারতেছেন। এখন আমি খাবার দেই নেই, আমি আরও 1-2 ঘন্টা পর খাবার দেব।